আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কিছু কথা কেন আমাদের মনে একেবারে গেঁথে যায় আর কিছু কথা শোনার সাথে সাথেই আমরা ভুলে যাই? এর পেছনের রহস্যটা কি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটি নিয়েই কথা বলবো, কিভাবে নিজেদের কথাকে আরও আকর্ষণীয় আর স্মরণীয় করে তোলা যায়। ভাবুন তো একবার, হ্যারি পটারের মতো বইগুলো যখন আমরা পড়তে শুরু করি, কেন আমরা ওটা শেষ না করে উঠতেই পারি না? মনে হয় যেন আমরা হগওয়ার্টসের সেই জাদুর জগতেই হারিয়ে গেছি, তাই না? আসলে কি এমন আছে এই লেখাগুলোর মধ্যে যা আমাদের এতটা টেনে রাখে? এই যে একটা জাদুর মতো অভিজ্ঞতা, যা আমাদের বইয়ের পাতা হোক বা কারো বলা গল্প হোক, সেটার গভীরে একেবারে ডুবিয়ে দেয়, এর পেছনে কিন্তু একটা দারুণ কৌশল কাজ করে। চলুন আজ সেই জাদুর রহস্যটাই একটু খোলাসা করা যাক। এই কৌশলটার নাম হল সেন্সরি ল্যাঙ্গুয়েজ বা সংবেদী ভাষা। সহজ করে বললে, এটা এমন ধরনের ভাষা যা আমাদের 5টা ইন্দ্রিয়, মানে আমাদের দেখা, শোনা, স্পর্শ, স্বাদ আর গন্ধের অনুভূতির সাথে সরাসরি সংযোগ তৈরি করে। এর ফলে বক্তা বা লেখক শ্রোতার মনে একটা জীবন্ত ছবি তৈরি করে ফেলতে পারেন। আর এর আসল মজাটা ঠিক এখানেই। যখন এই ভাষা ব্যবহার করা হয়, তখন যারা শুনছে তাদের ইন্দ্রিয়গুলো যেন জেগে ওঠে। ফলে তারা বাইরের জগৎ থেকে কিছুক্ষণের জন্য একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, আর আমাদের বলা কথা বা গল্পের সাথে একাত্ম হয়ে যায়। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আরেকটু ভালোভাবে বোঝা যাক। আমরা দেখব কিভাবে একই ঘটনাকে 3জন মানুষ 3টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বর্ণনা করে একদম আলাদা আলাদা অনুভূতি তৈরি করতে পারে। ধরুন, ভারত পাকিস্তানের একটা খুব উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচ চলছে। এখন 3জন লোক ওই ম্যাচটা দেখে এসে সেটার বর্ণনা দিচ্ছেন, কিন্তু মজাটা হলো প্রত্যেকেই একটা নির্দিষ্ট ইন্দ্রিয়ের ওপর জোর দিয়ে কথা বলছেন। দেখি তো তাদের বর্ণনায় কি তফাৎ হয়। প্রথমে চলুন সেই ব্যক্তির বর্ণনা শুনি, যিনি যা কিছু বলছেন তার পুরোটাই তিনি যা চোখে দেখেছেন তার ওপর ভিত্তি করে। তার কথায় শুধু দৃশ্যমান জিনিসগুলোই থাকবে। তিনি বলছেন, পুরো দৃশ্যটা ছিল রঙে ভরা, জয়টা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, চারপাশে জাতীয় পতাকা উঠছিল। খেয়াল করলেন, রং দেখা যাচ্ছিল, পতাকা, সবকিছুই কিন্তু চোখ দিয়ে দেখার মতো জিনিস, তাই না? তিনি আরও বলছেন, দলকে জিততে দেখে মানুষের মুখে একটা আভা ফুটে উঠেছিল। টিভিতে এর হাইলাইটস দেখতে পারেন, এখানেও দেখুন, আভা দেখতে পারেন, মানে পুরো ব্যাপারটাই একদম ভিজুয়াল। ওকে, এবার আসা যাক দ্বিতীয় দৃষ্টিকোণে। এই ব্যক্তিও একই ম্যাচের কথাই বলবেন, কিন্তু তার পুরো মনোযোগ থাকবে শুধু শব্দের ওপর, মানে তিনি যা যা শুনেছেন সেটার ওপর। তিনি বলছেন, পুরো স্টেডিয়াম আনন্দে চিৎকার করছিল, চারপাশে তুমুল হট্টগোল। ধোনির শটগুলো ছিল প্রচণ্ড জোরালো আর কান ফাটানো। শুনতে পাচ্ছেন ব্যাপারটা? চিৎকার, হট্টগোল, কান ফাটানো আওয়াজ, সবকিছুই আমাদের কানের সাথে জড়িত। উনি আরও যোগ করলেন, যখনই লোকেরা শুনল যে দল পুরস্কার পাবে, তখন যেন আনন্দের ঘণ্টা বাজতে শুরু করল। এই সুরেলা শব্দটা শুনতে পারেন? দেখলেন তো, ঘটনা কিন্তু একটাই, কিন্তু বর্ণনার ধরনটা পুরোপুরি পাল্টে গেল। কি মজার, তাই না? এখন আমরা দেখব তৃতীয় এবং শেষ দৃষ্টিকোণটা। এই বর্ণনাটা অনুভূতি বা স্পর্শের ওপর ভিত্তি করে তৈরি। এটা আমাদের শারীরিক এবং মানসিক অনুভূতিকে সরাসরি ছুঁয়ে যাবে। এই ব্যক্তির বর্ণনাটা ঠিক এমন। খেলাটা উষ্ণ অনুভূতিতে ভরপুর ছিল, মানুষ জয়টা হৃদয় দিয়ে অনুভব করতে পারছিল। ধোনির খেলা মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। বুঝতে পারছেন? উষ্ণ অনুভূতি, অনুভব করা, হৃদয়ে ছুঁয়ে যাওয়া, এই শব্দগুলো আমাদের সরাসরি অনুভূতির জগতে নিয়ে যাচ্ছে। আর তিনি শেষ করছেন এভাবে, মানুষ আনন্দে কাঁপছিল, তাদের হৃদয়ে উত্তেজনায় লাফাচ্ছিল। টিভিতে সেই মুহূর্তগুলো ধরতে পারেন। কাঁপা, লাফানো, ধরা, এই শব্দগুলো ব্যবহার করে তিনি একই ঘটনাকে একটা একদম অন্য মাত্রা দিয়ে দিলেন। তাহলে আমরা দেখলাম কিভাবে শুধু শব্দ ব্যবহারের মাধ্যমে পুরো ছবিটাই পাল্টে দেওয়া যায়। এখন প্রশ্ন হলো, আমরা নিজেরা কিভাবে এই ম্যাজিকটা ব্যবহার করতে পারি? চলুন এর জন্য কিছু কার্যকরী শব্দের একটা টুলকিট দেখে নেওয়া যাক। এই শব্দগুলোকে একটা বিশেষ নামে ডাকা হয়, প্রেডিকেটস। প্রেডিকেটস হলো সেই নির্দিষ্ট শব্দগুলো যা আমাদের এক একটা ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত। এগুলোকেই বলতে পারেন সংবেদী ভাষা তৈরির মূল উপাদান বা বিল্ডিং ব্লকস। প্রথমে আসি ভিজুয়াল বা দেখার সাথে জড়িত প্রেডিকেটস নিয়ে, যেমন দেখা, তাকানো, ঝলমল করা, উজ্জ্বল। আবার ধরুন কল্পনা করা, ফোকাস করা, বা কোনো কিছু ঝাপসা নাকি পরিষ্কার। এই শব্দগুলো ব্যবহার করলে কি হয়? যারা শুনছে তাদের মনের মধ্যে একটা ছবি তৈরি হয়ে যায়। এরপর হলো অডিটরি বা শোনার প্রেডিকেটস, যেমন শোনা, চিৎকার করা, ফিসফিস করা। আবার ধরুন কোলাহল, শান্ত বা সুরেলা।
এই শব্দগুলো আমাদের কথার মধ্যে একটা সাউন্ড এফেক্ট তৈরি করে, বুঝলেন তো? আর সবশেষে কাইনেস্থেটিক মানে অনুভূতি বা স্পর্শের প্রেডিকেটস, যেমন অনুভব করা, ধরা, গরম ঠান্ডা, কোনো কিছু ভারী না হালকা, মসৃণ না খসখসে, এই শব্দগুলো আমাদের বর্ণনায় একটা গভীরতা আর আবেগ যোগ করে। তো টুলকিট তো পাওয়া গেল, এবারে শব্দভাণ্ডার ব্যবহার করার পালা। এগুলো ব্যবহার করেই কিন্তু কথা বা লেখাকে আরও বেশি প্রাণবন্ত আর স্মরণীয় করে তোলা যায়। আসল কথাটা হলো, শুধু বলার জন্য না বলে একটু সচেতনভাবে যদি আমরা এই সংবেদী শব্দগুলো বেছে নিই, তাহলেই শ্রোতাদের জন্য একটা শক্তিশালী অভিজ্ঞতা তৈরি করা সম্ভব। আর এই ছোট্ট ব্যাপারটাই কিন্তু সাধারণ আর অসাধারণের মধ্যে পার্থক্য গড়ে দেয়। তাহলে এখন থেকে চারপাশের জগৎটাকে কিভাবে বর্ণনা করা হবে? শুধু যা চোখে দেখা যাচ্ছে সেটাই বলা হবে, নাকি কানে যা শোনা যাচ্ছে, যা অনুভব করা যাচ্ছে, সেই সবকিছুকে কথার মধ্যে এনে একটা জীবন্ত ছবি তুলে ধরা হবে? একটু ভেবে দেখুন তো।